হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস পার্টে, এবং আজকে আমরা লজিক ফাংশনের 17তম পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। যদিও আমাদের ম্যাথটা দেখো হাফ কিন্তু করা আছে, তার কারণ 16তম পর্ব যারা দেখছো তাদেরকে বলছিলাম যে 17তম পর্বের জন্য এই মানটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং দরকার। তার কারণ দেখো, প্রমাণ করো যে এই পক্ষ সমান ওই পক্ষ, অর্থাৎ 16তম পর্বের যে সংখ্যাটা ছিল বা যে ফাংশনটা ছিল হুবহু 17তমের ফাংশনের লেফট হ্যান্ড সাইড একই, শুধুমাত্র রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে। আমরা এক্ষুনি প্রমাণ করব। যারা নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছো তাদেরকে বলছি 16তম পর্ব না দেখে থাকলে অবশ্যই 16তম পর্ব দেখে তারপর 17তম পর্বে আসবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। চলো আমরা এখন শুরু করি 17তম পর্ব। দেখো 17তম পর্ব যেটা করা হচ্ছে, প্রমাণ করো যে এক্স নট প্লাস এক্স ওয়াই নট প্লাস ওয়াই জেড নট সমান এক্স ওয়াই জেড টোটালটার মাথায় নট। তো আমরা যদি দেখি এই মানটা আছে, যেহেতু আমাদের 16তম পর্বে আমরা একই সরলের সমাধান করেছিলাম, এই জন্য আমরা বোর্ড থেকে এটাকে মুছি নাই, একই মানটাকে রাখছে। সো আমরা এলএইচএস অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরে এই মানটাকে নিয়ে আমরা সরল করে এই পর্যন্ত চলে আসতে পারবো, যেটা আমরা 16তম পর্বে দেখছি। আমি শুধু সংক্ষেপে সরলটা কিভাবে করলাম একবার বলে দেই। প্রথম পর্যায়ে দেখো এক্স ওয়াই নট ছিল, এইখানে আমরা এ বি নট সমান এ নট প্লাস বি নট অর্থাৎ ডি মর্গানের সূত্র অনুযায়ী এক্স নট প্লাস ওয়াই নট আকারে মানটাকে প্রকাশ করি। পরবর্তীতে এক্স নট প্লাস এক্স নট সমান একটা এক্স নট আমরা দিয়ে দেই, এবং পরবর্তী যে অংশগুলো ছিল অর্থাৎ ওয়াই নট প্লাস ওয়াই জেড নট মানটাকে হুবহু রেখে দিয়েছিলাম। আর ওয়াই নট প্লাস ওয়াই জেড নটটাকে আমরা এ প্লাস বি সি এই আকারে কল্পনা করলাম। সো এ প্লাস বি সি আকারে কল্পনা করলে মান যেটা আসতেছে, আমরা দেখো এ প্লাস বিসির সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই অনুযায়ী এ প্লাস বিসিটা ওয়াই নট প্লাস ওয়াই জেড নট অনুযায়ী মান ধরলে ওয়াই প্লাস ওয়াই নট আর একটা মান আসে ওয়াই নট প্লাস জেড নট। সো আমরা ওয়াই প্লাস ওয়াই নট সমান মান জানি 1, কারণ এ প্লাস এ নট সমান মান 1, এই সূত্রটাকে অ্যাপ্লাই করলাম 1, আর ওয়াই নট প্লাস জেড নটের মানটাকে রেখে দিচ্ছি, এবং গুণ হওয়ার ফলে মান পাইছিলাম এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট। এটা কিন্তু আমাদের 16তম পর্বের সমাধান ছিল। 17তম পর্বে যেটা বলতে হচ্ছে যে এক্স ওয়াই নট এইটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা দেখো একটা সূত্র কিন্তু সবাই জানি, সেটা হচ্ছে এ বি সি নট যদি থাকে তাহলে মানটা কি হবে। দেখো এ বি সি তার মাথায় যদি নট থাকে তাহলে সেই মানটা হচ্ছে এ নট প্লাস বি নট প্লাস সি নট। আমরা কিন্তু হুবহু এই মানটা মানে দেখতে পাচ্ছি যে এখানে আছে, সেটা কি এ নটের জায়গায় এক্স নট, বি নটের জায়গায় ওয়াই নট, সি নটের জায়গায় জেড নট, এবং মাঝখানে যোগ আছে। তো সূত্রের আমরা যেরকম বাম পাশ সমান ডান পাশটা পাই, সেরকম ডান পাশ সমান বাম পাশটাও পাবো। তো ডান পাশে যেহেতু এ নট প্লাস বি নট প্লাস সি নট আছে, সেটা সমান আমরা পাচ্ছি এ বি সি তার মাথায় নট। এখানেও সেম এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট, এই মানের সাথে তুলনা করলে যদি একই মান হয় আমরা এই মান সমান লিখতে পারি এক্স ওয়াই জেড তার মাথায় নট। এবং দেখো এক্স ওয়াই জেড নট এটা কিন্তু আমার উত্তর চাওয়া হয়েছে। সো আমরা অতি সহজে এখান থেকে কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডটাকে করে দিতে পারি। আরও একটা বিকল্প পদ্ধতি আছে, আর যারা এই পর্যন্ত 16তম পর্বে দেখেছো, তো 16তম পর্বের ওই মানটাকে রেখে পরবর্তীতে আমরা যেটা করতে পারি, দেখো একটু এক্সট্রা, সেটা হচ্ছে আর এইচ এস রাইট হ্যান্ড সাইড সমান এক্স ওয়াই জেড তার মাথায় নট সমান এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট, যে মানটা আবার এই মানের সাথে হুবহু মিলে যাবে। সো পরবর্তীতে আমরা লিখতে পারবো অতএব এল এইচ এস সমান আর এইচ এস। খুব ইজিলি কিন্তু দুইটার যে কোনো একটা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারবো। প্রথম পদ্ধতি যেটা সূত্রের, যেমন আমরা বাম পাশ থেকে অর্থাৎ এ বি সি নট থেকে এ নট প্লাস বি নট প্লাস সি নট পাই, সেই মান অনুযায়ী এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট থেকে এক্স ওয়াই জেড টোটালটার মাথায় নট পেয়ে যাচ্ছে, খুব সহজে এখান থেকে অ্যান্সার চলে আসবে। আর যারা এই লাইনটা না করে এই পর্যন্ত রেখে দিয়ে রাইট হ্যান্ড সাইড আলাদা করতে চাও, তারা রাইট হ্যান্ড সাইডের এক্স ওয়াই জেড নট মানটাকে নিবা সমান ডি মর্গানের সূত্র অনুযায়ী ভেঙে দিবা। ডি মর্গানের সূত্র এই যে এ বি নট সমান এ নট প্লাস বি নট, ওই অনুযায়ী এ বি সি নট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট। সো এক্স ওয়াই জেড নট সমান
এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট। এই মানটা এবং এই মানটা অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের মান এবং লেফট হ্যান্ড সাইডের মান হুবহু মিলে যাবে, যার কারণে আমরা লিখে দিতে পারবো এল এইচ এস সমান আর এইচ এস। তো যারা 16তম পর্ব দেখেছে আশা করি তাদের 17তম পর্বে কোনো সমস্যা হয়নি। সো দুইটা পর্ব যেহেতু একে অপরের সাথে সম্পর্কযুক্ত, দুইটাকেই খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। আশা করি তোমরা খুব সহজে এই মানগুলোকে নির্ণয় করতে পারবা এবং সরলের সমাধান বা প্রমাণ করতে পারবা। এবং যেহেতু এটাকে প্রমাণ করতে বলছে অবশ্যই ব্র্যাকেটের পাশে একটু প্রুফ লিখে দিবা, দেখতে ভালো লাগবে বা এখানে নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। আশা করি ক্লাসটা তোমাদের জন্য অনেক সহজ হয়েছে। যাদের কাছে কঠিন মনে হয়েছে অবশ্যই 16তম পর্বটা একবার দেখে নিও, তাহলে 17তম পর্ব আর কঠিন মনে হবে না। নতুন ভিডিও নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।